তাআল্লিমুল কুরআন, সন্তানকে কুরআনুল কারীম শিক্ষা দেওয়া। এই বলে বলল মুসলিম, আমার বয়স হয়ে গিয়েছে, আজ পর্যন্ত আমার মা আমাকে কোনদিন একটা কোরআনুল কারীম শিক্ষা দেয় নাই। সন্তান পরিপূর্ণ মুসলিম মত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন এই মামলার দায়ের করলেন, দায়ের করার পর পরিপূর্ণ মুসলিম হযরত ওমর ওই সন্তানের পিতাকে বললেন, তোমার তো এক নম্বর হক ছিল একটা ভালো ভাইয়ের ব্যবস্থা করা, কিন্তু তুই ভালো ভাইয়ের ব্যবস্থা করলেন। দুই নম্বর তোমার হক ছিল সন্তানের বাবার একটা নাম রাখা, কিন্তু তুমি সন্তানের বাবার একটা নাম রাখো না, ইসলামিক নাম রাখো না। বর্তমান সমাজে যদি আমরা দেখি, আমাদের উপর কর্তব্য হলো সন্তানের একটা ভালো নাম রাখা, কিন্তু জন্মের পর দেখা যায় আমরা ইসলামিক নামগুলো তালাশ না করে আমরা তালাশ করি কোথায় কোন ভিন্ন দেশের কোথায় কোন নায়ক কোন নায়িকা বা বড় বড় ব্যক্তিত্ব তাদের নামগুলো তালাশ করি, ওই ইসলামিক নামগুলো আমরা তালাশ করি। কারণ কি সন্তানের নামগুলো আমরা আব্দুল্লাহ, আব্দুর রহমান সহ ইসলামিক নামগুলো রাখি। তাহলে দেখা যাবে যে আধুনিক যুগ, এখন আধুনিক যুগের মধ্যে এই যে পূর্বে পাশ্চাত্য সেই নামগুলো রাখবো তাহলে কেমন দেখা যায়? আসলে এটা আমাদের জন্য ঠিক নয়। মুসলমান কখনো ইহুদি খ্রিস্টান তাদের অনুসরণ করবে না, মুসলমানের অনুসরণ করবে। মুসলমান কি অনুসরণ করবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। একজন একটা মুসলমান তার পরিবারকে নিয়ে চালাবে, তার সমাজকে নিয়ে চালাবে, তার রাষ্ট্রকে নিয়ে চালাবে, এই সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আর কেমনে অনুসরণ করতে হয়, কিভাবে সমাজ চালিয়ে যায় তার বাস্তব প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনগুলো যদি আমরা অনুসরণ করি তাই পেয়ে যাব। দেখেন, ইসলাম শুধু নামাজ রোজা আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়। কোরআনের মধ্যে আপনি পরিবারকে নিয়ে চালাবেন, সমাজকে নিয়ে চালাবেন, রাষ্ট্রকে নিয়ে চালাবেন, জীবনকে নিয়ে করতে হবে। এই সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সঠিক করে দিয়েছেন। এবং এর ব্যাখ্যা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বুখারী মুসলিম শরীফ সহ হাজার হাজার হাদিসের মধ্যে এর ব্যাখ্যাগুলো বর্ণনা করেছেন। এইজন্য আমরা যদি শান্তি পাই, পরিবারটা যদি আমরা শান্তি পাই, পরিবারটা যদি আমরা শান্তিভাবে যদি চালাইতে চাই, তাহলে আমাদেরকে কোরআনকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শগুলো রেখে সে আদর্শ অনুসরণ করতে হবে। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রশ্ন করার পর 3 নাম্বার হলো ওয়াইশিকুল কুরআন, সন্তানকে কুরআন শিক্ষা দাও। তখন ওই সে বলতে, ইয়া আল্লাহ, হে হযরত ওমর, আল্লাহ কসম করে বলি আমি এই বয়স প্রায় 15-20 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমার মা কোনোদিন আমাকে কুরআন কারীম শিক্ষা দেয়। এজন্য সন্তানকে সর্বপ্রথম কুরআন কারীম শিক্ষা দাও। কুরআন কারীম শিক্ষা দেওয়া হলো প্রত্যেক উপর খরচ। আলেম বা খরচ নয়, কিন্তু কুরআন কারীম শিক্ষা দেওয়া খরচ। সবাই যদি আলেম হয়ে যায় তাহলে সমাজে আলেমের কদর থাকবে না। এজন্য সকলের উপর আলেম হওয়া খরচ নয়। যতটুকু আপনি কুরআন কারীম শিক্ষা করলে, যতটুকু ইসলামী জ্ঞান অনুসরণ করলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন, আপনি হজ আদায় করতে পারবেন, যাকাত দিতে পারবেন, যতটুকু এলেম অনুসরণ করলে আপনি ইসলামের উপর সঠিকভাবে চলতে পারবেন, এতটুকু জ্ঞান অনুসরণ করা আপনার উপর খরচ। এবং সুস্থ সমাজ সন্তানদেরকে কিন্তু কুরআন কারীম শিক্ষা দিতে হবে। কারণ দেখেন, মানুষ যখন বয়স হয়ে যায়, 70 বছর বা 60 বছর হয়ে যায়, তখন তাদেরকে প্রথমে চেষ্টা করা হয় কিন্তু কোরআন কারীম সুন্দরভাবে তাদেরকে শিক্ষা দেওয়া যায় না। তাদেরকে আলিফ আর জায়গাটা আইন উচ্চারণ করে তাকে জিহ্বাটা ঘোরানো সম্ভব হয় না। যতই মস্ত করা হয় সুন্দরভাবে করা কঠিন হয়ে পড়ে। এজন্য সন্তানকে যখন ছোট্ট সময় যদি কোরআন কারীম শিক্ষা দেয়, তবে কিন্তু কোন পর্যন্ত তার জীবন মধ্যে কোরআন কারীম এখন সন্তানটাকে আপনি স্কুলে পড়া, ইংলিশ মিডিয়ামে পড়া, যেখানেই পড়ান না কেন, সর্বপ্রথম তাকে আপনি কোরআন কারীম শিক্ষা দেন।
পবিত্র কোরআন কারীম শিক্ষা দেওয়ার পর তাকে ইসলামের হুকুম আহকাম এবং আদব কায়দা শিক্ষা দেওয়ার পর এরপর আপনি ব্যক্তি করার মেডিকেল করার যেখানে করার না কেন সন্তানের কখনো আপনার অবাধ্য হবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জন্য সন্তানকে সর্বোচ্চ কোরআন কারীম শিক্ষা দেওয়ার মতো তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সবসময় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সর্বপ্রথম সবসময় আমাদের মধ্যে এই দোয়াটা করবা। দোয়াটা কি? রব্বানা হে আমাদের রব হাব লানা মিন আজওয়াজিনা, আমাদেরকে দান করো মিন আজওয়াজিনা, আমাদের পরিবার পরিজন যারা রয়েছে, আমার স্ত্রী যারা রয়েছে, অযুরিয়াতিনা আমার সন্তান সন্ততি যারা রয়েছে, কুররাত আইন তাদেরকে আমার চোখের শিকড় বানিয়ে দাও। চোখের শিকড় দ্বারা সকল উপরে রেখে আমরা স্থির করেছে হে আল্লাহ আমার পরিবার পরিজন আমার সন্তান সন্ততি এই যে সবাইকে তুমি আমার অনুগত করে দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তুমি আমাদেরকে আমাকে মুত্তাকি ব্যক্তির ইমাম বানিয়ে দাও, নেতা বানিয়ে দাও। মুত্তাকি ব্যক্তির ইমাম কেমনে? আপনার ছেলে যে নামাজ পড়ে, আপনার পরিবারের বিবি নামাজ পড়ে, সবাই যে নামাজ পড়ে, সবাই যে ইসলামী হুকুম কানুন চলে, তাহলে সকলেই তো মুত্তাকি হয়ে গেল। আর আপনি হলো পরিবারের কর্তা, তাহলে আপনি পরিবারের নেতা হয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই দোয়া করতেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ তুমি আমার পরিবার পরিজন আমার সন্তান